এইমাত্র একটা দুর্দান্ত নিউজ পেয়েছি বন্ধুরা, সেটা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। একদম বাইরেটায় দেখো ঝকঝকে রোদ পুরো। এখন বাজে হচ্ছে 8:21, জাস্ট দ্য রাইট টাইম। সো ব্যাপারটা হচ্ছে যে আমি একটুখানি বেরোচ্ছি মাকে নিয়ে। এখন মায়ের একটু চা, একটু টুকটাক ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি। রাতুলের শরীরটা খুব একটা ঠিক নেই, একটু পেটটা আপসেট হয়েছে, ওর জন্য এখন ব্রেকফাস্টটা খাবে না, স্কিপ করবে। আর মেয়ে ঘুমোচ্ছে, ছেলে জেগে গিয়েছে, খেলছে, বাট ও এখন খাবে না কিছু। তো আমি মাকে নিয়ে একটু বার হচ্ছি, মার জন্য একটুখানি করি, দিয়ে তারপরে আসবো। আর এদিকে তোমার ইচ্ছে আছে যে মেয়ে উঠলে ছেলে মেয়েকে একটা ব্রাঞ্চের মতো দিয়ে দেবো, দেখা যাক। তোমার যাই হোক আর কি, এখন মা রেডি হচ্ছে, আমি হয়ে গেছি, আমি হয়ে এখন এই যে এইখানটাতে এসেছি। এই যে এটা আমার চারপাশটা, তো এসেছি, এসে আমি ওয়েট করছি মা এলে বেরিয়ে যাব। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আমরাও একদম ভালো আছি। কালকে সাই বাবার দর্শন একদম ভালো মতো হয়ে গেছে। আজকে প্রথমে প্ল্যান ছিল যে সকাল সকাল বেরিয়ে শনি শিবনাপুরটাতে যাব, কিন্তু সত্যি কথা বলতে এত রোদ বাইরে, এত রোদ। যদিও ওটা অনেক ভোর থেকেই খোলে, রাত অবধি ওটা পুরো খোলাই থাকে শুনেছি, কিন্তু ইচ্ছে ছিল 7টা নাগাদ বার হওয়ার। কিন্তু কালকে সেই যে বললাম আগের ব্লগটাতে যে দর্শন করতে গিয়ে ওখানে আমাদের এত টাইম লেগেছে, মানে লিটারেলি 5টা না 5:30টায় ঘর থেকে বার হয়েছে, এক্সাক্ট মনে নেই আমার এখন। সেখান থেকে ফিরেছি হচ্ছে রাত্রিবেলা 9টার সময়। সো ওই অতটা টাইম ওখানে দেওয়ার পরে এসে রাত্রিবেলা কোনো মতে একটু খেয়ে দে, হ্যাঁ রাত্রিবেলা একটুখানি খেয়ে দে শুয়ে পড়েছিলাম। এত টায়ার্ড ছিলাম যে আজকে আর সেই ভোরবেলা উঠে 5টায় উঠে সে রেডি ফেডি হয়ে 7টার মধ্যে বেরোনো সম্ভব হয়নি। তো ওই জন্য আজকে প্ল্যানটা করেছি। আর দেখলাম যে প্রচন্ড রোদ, আর যেহেতু রাতুলের শরীরটা একটু ঠিক নেই, ওই যে মাও বার হয়ে এসছে পেছনে, দেখাচ্ছি যে দেখো মাও একদম রেডি পুরো। তো যাই হোক, যেহেতু রাতুলের শরীরটা ঠিক নেই ওই জন্য ভাবলাম রোদটা, চলো মা আসতে থাকি আমরা, তো রোদটা একটুখানি ওকে নাই দিই। ওই জন্য আমরা সন্ধেবেলা আজকে যাবোই, হয়তো বিকেলবেলা 4:30-5টার সময় বার হব, হয়ে তারপরে আমরা যাব হচ্ছে শনি শিবনাপুরে। তো চলো এখন যাওয়া যাক আগে বাইরে। হ্যাঁ এই নিচেই পাশে দেখো বাইরের রোদটা সাংঘাতিক একদম। এখনই 8:30 মতো হয়তো বাজে, এখনই যথেষ্ট তাপ। ব্যাপারটা কি হয়েছে তখন আমি আসলে বলতে পারছিলাম না, সেটা হচ্ছে যে এই হোটেলের খাওয়া খুব একটা ভালো নয় আর কি, কোয়ান্টিটি প্রচুর দেয় কিন্তু রান্না বান্না একদমই খুব একটা ভালো নয়। তো আর অনেক জিনিস আছে যেগুলো পাওয়াও যাচ্ছে না। তো ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি একটু হলদিরামে, একটু মা চা খাবে, তার সাথে টুকটাক দেখা যাক যা খায়, কিন্তু সেটা আর আমি বলতে পারছিলাম না ওইখানে লবিতে, ওই জন্য আমি বাইরে গিয়ে বার হলাম। ওইখান দিয়ে আমরা ওই হোটেলের মধ্যে ঢুকে যাচ্ছি, ঠিক তার পাশেই মা এখানে বসে আছে। এই যে এই যে মা খাচ্ছে হচ্ছে রাজ কচুরি। না আমি তো খাবো না, এখান থেকে খা। না না তুমি খাও না, ভালো করে খাও না, না একটু মুখরোচক একদম। এটা হচ্ছে রাজ কচুরি, আর মা তার সাথে চা নিয়ে নিয়েছে, খাচ্ছে। আমি এখানে একটু বাচ্চাদের জন্য মানে সবার জন্য আর কি নিলাম কাজু কাতরি, আর এইটা এই যে রসমালাই, যেটা আমি দেখিনি, এটা আমি এর মধ্যেই ঢুকিয়ে নিচ্ছি। ভালো করেছে মা, এ ভালো করে, খুব ভালো বানায় এরা। এত মুখরোচক ভাবে এরা বানায়, কত রকমের চাটনি, তারপরে আনার কত কিছু যে দেয়, খেতে দারুণ লাগে। মা ওখানে খাচ্ছে, আমি একটু মার্কেটে বার হয়ে এলাম, দেখছিলাম যদি চিপস কিছু পাওয়া যায়, বাট পাচ্ছি না। চিপস বা বিস্কুট টাইপের আইটেম পাচ্ছি না, প্রসাদ টাইপের আইটেম আছে না,
এখানে তো কিছু নেই। সকাল সকাল মার্কেট একদম জমজমাট, কিন্তু যেটা খুঁজছি সেটা কিন্তু পাচ্ছি না। আসলে রাতুলের একটু পেটটা ডাউন বলে ভাবছিলাম কি একটুখানি হালকা বিস্কুট টিস্কুট যদি নিয়ে যায়, একটু খেয়ে জলটা খেলো, কারণ ও আর কোনো ইয়ে খাবে না ব্রেকফাস্ট এরকম কিছু। একদম দুপুরে দেখবে হালকা যদি একটু খিচড়ি, দই ভাত বা ডাল ভাত টাইপের খাওয়া যায়, কিন্তু এখানে ওসব নেই। মানে চিপস অন্তত আমি এই সামনেটাতে তো পেলাম না, দূরে গেলে হতো, বাট মা এখন ভেতরে খাচ্ছে। হলদিরামের ওখানে মার অলমোস্ট ডান, তো ওই জন্য আমি আর পারলাম না। বিকেলে আর আসবো দেখছি। আর কি বলে বন্ধুরা, অসম্ভব রোদ। তোমাদেরকে বলছি খুব প্রয়োজন না থাকলে এখন ঘর থেকে বার হয়েও না। এখন হার্ডলি বোধহয় 9টাও হয়নি, কে জানে, তাতেই এত তাপ। তোমরা সবাই কিন্তু ভীষণ মানে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড বাজে ওয়েদার, এই ওয়েদারটা একদম ভালো না। মানে সানস্ট্রোক হওয়ার একটা প্রচণ্ড ইয়ে থাকে, ভয় থাকে এই ওয়েদারটা। যে ঢুকেছি এখন ভেতরটা একদম ঠান্ডা আরাম, বাইরেতে প্রচণ্ড রোদ অসম্ভব। তো মায়ের খাওয়া হয়ে গেছে, ডান। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার হোটেলের দিকে। এই যে বিস্কুট নিয়ে নিলাম সমস্ত ধরনের, কি জানি বিস্কুটটাই সেফ, কখন কি প্রয়োজন লাগে। অনেকটা দূর জানো তো, অনেকটা দূর এসেছি। আমাদের হোটেল থেকে অনেকটা হেঁটে এসেছি। আসলে এখানে যা আমি দেখলাম সমস্ত ওই হয় না পেড়া লাড্ডু বা ওই ধরনের মুড়কি খই টাইপের আইটেমগুলো বিক্রি হচ্ছে, আর নালে খাবার দোকান বলতে প্রপার যে রেস্টুরেন্ট হয় সেগুলো। এবার সেগুলোতে তো ভালো মতো একদম সব হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে রাতুলকে যে ফোন করেছিলাম যে যদি ওখান থেকে ওর জন্য কিছু আনবো নাকি, প্লেন ধোসা হোক বা একটু হালকা স্যান্ডউইচ হোক, কিন্তু ও বললো না। তো চলে আসতে বলেছিল, রোদে ঘুরতে মানাই করেছিল, কিন্তু আমি বললাম এসেছি যখন আরেকটু দেখে নি। তো এই একজনের কাছ থেকে আমি একটু নিম্বু পানি খেলাম, খেয়ে তাকে জিজ্ঞেস করাতে বললো এখানে যে একটা ট্যাঙ্কি আছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, বললো ওই ট্যাঙ্কিটার ওখানে গেলে পাবেন, সেটা অনেকটা। তো এসে আলটিমেটলি একটাই দোকান পেলাম বিস্কুটের, পেয়েছি যখন বেশ কয়েক রকমের নিয়ে নিলাম যে থাক, কারণ আমিও তো সেভাবে কিছু খাচ্ছি না। খিদে পেলে দু চারটে বিস্কুট খেয়ে একটু জল খাওয়া যায় আর কি, সবার জন্যই। তো এইবারে আবার হোটেলে ব্যাক করছি। কোথা হোটেল? ডি স্কয়ার। ডি স্কয়ার নয়, এটা তো জি স্কয়ার বাবা। শুয়ে শুয়ে হোটেলের রুমে ঢুকে এখন শুয়ে শুয়ে আরাম করছি। ঘরে যে কি আরাম, এসির ঠান্ডা, সেটা বাইরে থেকে আসার পরে যে কোনো কেউ রিয়ালাইজ। চা দেবো তোমাকে? চা দেবো? দেখো চা দেবে, মুখের সামনে চা দিয়ে যাচ্ছে, কিন্তু বিশাল ব্যাপার। অনেকটা চা দেয়, আরাম। এটা চায়ে চিনি মেশানো আছে কিনা খেয়ে দেখো। মা চিনি তো আলাগ সে দেয়নি ওরা। আমাকে বেশি দেবে না প্লিজ, হাফ কাপ। 12 o'clock বাজে, 12টা বাজে, চেঁচামেচি হচ্ছে চারপাশে। 12টা বাজে, আমরা আলটিমেটলি ম্যাকডি থেকে অর্ডার দিয়ে দিয়েছি সমস্ত চিকেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্কস সবের, মানে বাচ্চাদের যা যা রিকোয়ারমেন্ট, এবং আমরা ওর থেকে খেয়ে নেব। তো খাবারগুলো এসে গেছে আমাদের টোটাল আজকে লাঞ্চ। এইটা হচ্ছে টাইয়ের ভেজ বার্গার চিজওয়ালা, উনি তো চিকেন ফিকেন খান না। আর এটা ওনার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস, এটা ফ্যানটা ওনার। আমি এটা আমার জন্য বলেছি ডাবল চিকেন র্যাপওয়ালা বার্গার, যেটা কিনা রাতুলকেও আমি দেবো, এত আমি খেতে পারবো না। এটা তুমনার জন্য, তুমনারও ওই চিকেন চিজওয়ালা বার্গার আছে, কফি আছে একটা, অ্যান্ড এগেইন ফ্রেঞ্চ ফ্রাইজ। এই হচ্ছে আমাদের এখনকার খাবার। আমার একটু ভুল হয়ে গেছে, আমি আমারটা দেখিয়ে র্যাপ বললাম, ওটা হচ্ছে বার্গার, যেটা আমাকে মেয়ে এখন রীতিমতো ধমকের সঙ্গে সংশোধন করে দিল যে মা দিস ইজ বার্গার। প্যাটি আছে, পাশ থেকে বলে দিচ্ছে এটা প্যাটি মা, প্যাটি, এটা র্যাপ নয়।
sad. Yeah, sure. It's definitely true for you. I can already say. আলোটা কোথায় আসছে রেখি দেখো, সেজে গুজে বসে আছি, আলো পাচ্ছি না। এই যে এইদিকে আলো, এই পেয়েছি আলো। আচ্ছা, গুড ইভিনিং বন্ধুরা। 6:30 বাজে, আমরা সেজে গুজে সমস্ত রেডি। প্ল্যানটা একটু পাল্টেছে। শনি সিগনাপুর যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু ওটা হয়নি, কারণ রাতুলের শরীরটা একটু ডাউন ছিল, এখন নেই। কিন্তু কালকে আমাদের যাওয়া আছে, এতটা রাস্তা ওকেই ড্রাইভ করতে হয়, তো ওই জন্য আর এই প্রচন্ড বাজে ওয়েদারের রিস্ক নেওয়া হলো না যে আজকেও যাবে, কারণ এখান থেকে শনি সিগনাপুর 1.5 ঘন্টা মতো লাগতো ওয়ান সাইড। সো এই আবার যাওয়া হবে রোদের মধ্যে, ওখানে গিয়ে একটু সময় তো লাগবেই, দেন আবার 1.5 ঘন্টা মতো লাগবে আসতে। তো এখন ওই জন্য আর রিস্কটা নেওয়া হলো না, যাওয়া হয়নি। আমরা যেহেতু কালকেই বার হয়ে যাব, তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি, বাইরে যাব, মার্কেটে টুকটাক ঘুরবো এবং তারপর রাত্রিবেলার খাবারটা খেয়ে আমরা আসবো। এই সিম্পল প্ল্যান একদম। তো এরাও সমস্ত তৈরি হয়ে গেছে, রাতুল আর টাই বাইরে আছে, মা আমি তুমনা আমরা সবাই রেডি, চলে যাচ্ছি এবারে বাইরে। তাহলে একদম বাইরে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাইরে বেরিয়ে আসতেই আগুনের হলকা পুরো একদম। ঘরে সারাক্ষণ এসিতে থাকছি তো বুঝতে পারছি না। একটা সাই বাবার মূর্তি কেনা হবে, মা কিনবে, ওটাই একটু দেখবো কোথায় কেমন কি পাওয়া যায়। এটা একটা নীল সাই বাবা, দেখো अच्छा दीदी क्या साई बाबा नाम लिखा। दीदी हमको भी 2 पैसा बचने दो ना। साई राम। हाँ तो हम लोग ठीक है 150 है 600 रुपया। ঠিক আছে। আমাদের টুকটাক যা ছিল কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা একটুখানি বেরিয়ে গেছি, এই যে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে যাব খেতে। খুব একটা টাইম হয়নি, এখন বাজে 7:10। এইমাত্র একটা দুর্দান্ত নিউজ পেয়েছি বন্ধুরা, সেটা হচ্ছে তুমনার মার্কস ফার্স্ট ইয়ারের ফাইনালের মার্কস বার হয়েছে এবং খুব ভালো স্কোরর হয়েছে, A+ হয়েছে, পাস হয়েছে, সেকেন্ড ইয়ারে উঠলো ফাইনালি। এখানে এসে দারুণ একটা নিউজ পেলাম, ভীষণ ভালো লাগছে, মানে আনএক্সপেক্টেড ছিল। ওরও কোনো মানে জানতো না যে বের হবে, জাস্ট ও বন্ধুদের কাছ থেকে ফোন পেলো, পেয়ে চেক করলো এবং লিটারেলি শাউটেড কে মার্কসটা। খুব খুশি হয়েছি জানো তো। আমার মানে যতই হোক আর কি, বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো, রেজাল্টটা বার হয়েছে। ভাবিনি এরকম ভাবে যে এত তাড়াতাড়ি বার হয়ে যাবে, কিন্তু যাই হোক একটা ভালো মানে সিদ্ধিতে এসে একটা ভালো জায়গায় সেটা ভালো খবর পেলাম আর কি। খুব স্বপ্ন যে মেয়েটা যেন একটু ভালো মতো দাঁড়ায়, দেখা যাক, তোমরা সবাই প্রে করো। রেস্টুরেন্টে ঢুকছি, ওই যে ও এখন বন্ধুদের সাথে ফোনে ওর চলছে কথা এইসব নিয়ে। আমি কোথায় বসবো? এদিকে। মা দেখাও তোমার সাইরাম ব্রেসলেটটা। এ দেখো মা একটা নিয়েছে সাইরাম ব্রেসলেট, তুমনা একটা নিয়েছে, মা একটা নিয়েছে। দেখি সাইরাম দেখা যাচ্ছে ক্যামেরাতে ছোট্ট করে। মালাই কাবাব, এই স্যালাডটা তো বেশি ভালো লাগছে দেখে আমার। মার জন্য নেওয়া হয়েছে যে ভার্জিন মহিটো। মা খেয়ে দেখো তো কেমন দেখতে, কি দারুণ জিনিসটা না, ভালো লাগছে। বাহ, এই যে আমাদের পুরো টেবিল ওখানে হয়েছে, ছেলে রাতুলের দিকে যত পারছে ঘেসছে, এই অবস্থা। আর যাই হোক খাচ্ছে, মা খাচ্ছে। মা কোথায় যে মা? আচ্ছা খাও মা, খাও থ্যাংক ইউ। আমি মানে বুঝলে তো পুরোপুরি ইয়ে হয়ে গেলাম, ফলস হয়ে গেলাম, মিথ্যেবাদী হয়ে গেলাম। আমি সবসময় মানে ব্লগে বলি তোমাদের ছেলে চিকেন খায় না, মাটন খায় না, সব বলি তো। ছেলে আজকে কিন্তু চিকেন খেয়েছে ভালো মতো, 2 পিস একদম মালাই কাবাব, তো আরাম করে খেয়েছে। যাই হোক
ফিশ এই তো খাচ্ছি চলে তো। এসছে, ফিশটা এবারে খাবো, বাসা ফিশ বাট ভালো এটা খাবে? বল দেখে দিই। আমি তো কাট করে দিয়েছি তো। एक और बोला 10 just like you wanted ना बाबा I think Exactly. Cheese and cheese butter. हाँ एक सेकेंड दाঁড়া, এখানে আরেকটা ছিল একদম থোড়া আর থোড়া। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মার জন্য দিয়েছি খিচুড়ি, মা খাচ্ছে খিচুড়ি আর পাঁপড়, রোস্টেড পাঁপড়। আমি ওখান থেকে একটুখানি নিয়ে নিয়েছি। তুমনা নিয়েছে বাটার গার্লিক রাইস, তার সাথে বাটার চিকেন, গার্লিক চিকেন। আমি যথারীতি চিকেন একটু নিয়ে নিয়েছি। টাই আর রাতুল খাচ্ছে পনির বাটার মশালা উইথ রুটি। এই হচ্ছে আমাদের মিলে জুলের আজকের ডিনার। আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করছি বন্ধুরা, অলমোস্ট ডান প্রত্যেকেরই খাওয়া দাওয়া। এদিকে রাতও হয়ে গেছে, হোটেলেও ফিরতে হবে, কাল আবার যাওয়া আছে। তো যাই হোক ভালোই খেলাম। সিডনির দুধটাও আমাদের খুব ভালো হলো, বাট ইয়েস শনির সিঙ্গাপুরটা হলো না, বাট ঠিক আছে, মহারাষ্ট্রে আছি, কোনো না কোনো সময় হয়েই যাবে, সেটা কোনো ব্যাপার না। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আজকে খুব ভালো একটা নিউজও পেয়েছি তোমরার জন্য, যেটা খুব ভালো লেগেছে অনেস্টলি। তো এনিওয়ে ব্লগটা মানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। জানি আগেই বলে দিই, ভিডিওর মধ্যে কথা বললে কি করে আমি কত এডিট করবো, বলে দিয়েছি আগে, তোর আগে। দেখো ও বলছে যে নিউজটা কি বলো, ও জানেই না যে নিউজটা সবার আগে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই হবে। সো এনিওয়ে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে সঙ্গে থাকবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তব তক টাটা। আচ্ছা আর একটা কথা বলতে চাই, সিডনিতে এই মুনলাইট রেস্টুরেন্টটা কিন্তু দুর্দান্ত একটা রেস্টুরেন্ট। এখানে মোস্টলি ভেজ রেস্টুরেন্ট, বুঝতেই পারছো, বাট এটা নন ভেজ রেস্টুরেন্ট। এবং আমরা এখানে যখন এলাম, আমরা একটুখানি গুগল রেটিংস দেখেই আর কি এলাম, আরও কয়েকটা ছিল, বাট এটার রেটিংস খুব ভালো ছিল এবং জেনুইনলি ভালো থাকার মতোই। রান্না টান্না, খাওয়ার, এদের সার্ভিং, অডিয়েন্স, এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট, ভীষণ ভালো। তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক আমাদের আজকের সন্ধ্যাটা কিন্তু সব মিলে একটা দারুণ কাটলো।